হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে আবার শাফিনস রেস্টুরেন্টের পার্ট 2 নিয়ে হাজির হলাম। তো মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল এবং আমি আমার কিছু ব্যস্ততার কারণে সেখানে যেতে পারিনি। লাস্টবার গিয়েছিলাম যখন রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়নি। সো এটার কার্যক্রম চলার আগে আমাদের যাওয়া হয়েছিল। দেন কিছুদিন পর আমরা আবারও সেখানে গেলাম নতুন আপডেট দেওয়ার জন্য, এবং আজকে স্পেশালি সেখানকার খাবারের কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে জানাবো। সো সাথেই থাকেন, আমাদের পাশে থাকেন এবং দেখতে থাকুন। তো সেদিনের মতো আমার সাথে ছিল আমার বন্ধু রাকিব, এবং আমরা বিকেলবেলা সেখানে গেলাম। তো এখানে আমাদের বাইক পার্কিং করে আমরা আশেপাশ থেকে একটু ভিডিও নিলাম। সো আমরা এখন ভিতরে যাচ্ছি। তো রেস্টুরেন্ট একদম মূলত রোড সাইডে হওয়ায় এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, এবং ওই দিনের অনেক মানুষ ছিল। তো আমি একটু উপরে উঠলাম, এবারে ওদের রুফটপে গিয়ে দেখলাম যে আসলে ভিউটা কেমন দেখা যায় চারপাশ থেকে। তো রিসেন্টলি এই রেস্টুরেন্টটির হাইপ খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এবং আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম, ফেসবুক, ইউটিউব, টিকটক, অনেক বিভিন্ন জায়গাতে আমরা এই রেস্টুরেন্টের বিভিন্ন ভিডিও দেখে থাকি। তো এর আগের ভিডিওতে আমি এর পরিবেশটি দেখিয়েছিলাম, তখন সব কিছু ওপেন ছিল না। তো এটা ডেকোরেশন কমপ্লিট করার পর দেখতে আরও বেশি চমৎকার লাগতেছে। তো রেস্টুরেন্টটি এত পরিমাণে পরিচিতি পেয়েছে যে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, এবং শুক্রবার আসলে তো সিরিয়ালি পাওয়া যায় না বলতে গেলে, এবং খাবার অর্ডার দিলে অনেক লেট করে খাবার সার্ভ করে। তো আমরা এই জন্য ডিসাইড করলাম যে শুক্রবার বাদে আমরা অন্য কোনো একটা নর্মাল ডেতে যাব, যেদিন এতটা ভিড় থাকবে না। কিন্তু আনফর্চুনেটলি সেদিনও অনেক ভিড় ছিল, এবং আমরা যাওয়ার পরে প্রায় 30 থেকে 40 মিনিট পর আমরা খাবার পেয়েছি। তো এত লং টাইম আমাদের ওয়েট করতে হয়েছে। যদি এটা শুক্রবার হতো প্রায় আরও বেশি সময় লাগতো আই থিঙ্ক। তো যেহেতু আপনারা আমার আগের ভিডিওতে এই রেস্টুরেন্ট সম্পর্কে জেনেছেন এবং এর পরিবেশটা দেখেছেন, সো আজকে তেমন একটা কিছু বলবো না। তো চলুন আপনাদেরকে এই কেবিনটি একটু ঘুরিয়ে দেখাই চারপাশে। সো একটা মজার জিনিস হচ্ছে যে কেবিনে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রাকৃতিক না, এটা মূলত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। সেই পুরো রেস্টুরেন্টটিতে এই ফ্লাওয়ারটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং আমি একটু ধরে দেখলাম যে এটা প্রাকৃতিক নাকি আর্টিফিশিয়াল। সো এরপর আমরা একটু সামনে যাচ্ছি, এবং আমরা খাবারের উদ্দেশ্যে ভিতরে ঢুকতেছি। সো যাওয়ার পর দেখা যাক আমরা কি খাবার খাই এবং খাবারের গুণগত মান কেমন। এরপর মেনু কার্ডটি আমি একটু উলট পালট করে দেখতেছি যে কোন খাবারটা অর্ডার দেওয়া যায়, এবং আমি রাকিবকে বললাম তুই একটু দেখ তোর কোনটা পছন্দ। দেন আমরা দুজনে ডিসাইড করলাম যে পিৎজা খাবো। সো এখানকার পিৎজাটা আমি আশা করেছিলাম খুব বেশি ভালো হবে, বাট আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড করেছে, এবং আমি রীতিমতো হতাশ যে এই বাজেটে ওরা যে পিৎজাটা দিয়েছিল, এই পিৎজাটার দাম ছিল 695 টাকা, এবং সাথে ব্যাট ট্যাট সহ টোটাল 750 টাকা এসেছে। কিন্তু এর গুণগত মান এতটাই বাজে ছিল, একদমই আমাকে হতাশ করেছে।